অর্গানিক কেমিস্ট্রি থেকে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জিওসি যেটাকে বলি, সেখান থেকে 31 নাম্বার টোটাল এসছে 2017 সাল থেকে 2025 সালের মধ্যে। আগের বছর টোটাল দুটো ক্যাটাগরি 1 আর একটা ক্যাটাগরি 2 টোটাল 4 মার্কস এসেছিল জাস্ট আগের বছর থেকেই। ঠিক আইনীয় সাম্যাবস্থার এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য দেখবে সৌরভ স্যার তোমাদেরকে প্রচুর গুরুত্ব দিয়ে পরে এই চ্যাপ্টারটা পড়াবে। প্রতিটা বছর দেখো কোঅর্ডিনেশন কম্পোনেন্ট থেকে কোশ্চেন এসছে, এটা 2025 সালের কোশ্চেন, ক্যাটাগরি 2 এ একটা কোশ্চেন এসছে। অর্থাৎ সামনে জেনপাসি 2026-এর পরীক্ষা, এই মুহূর্তে তোমাদের সকলের মধ্যে একটা প্রশ্ন আছে যে কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমরা প্রতি বছরই একটা ভিডিও বানিয়ে আসি যে বিগত বছর পর্যন্ত, বিগত প্রায় 5-6 বছর বা 7 বছর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পড়ে এসছে সেই নিয়ে আমরা একটা অ্যানালাইসিস ভিডিও বানাই। সেটা কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ফিজিক্স বলো, ইংলিশ, লজিক্যাল রিজনিং, প্রতিটা বিষয়েরই বানিয়ে থাকি। সেটা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 দুটো ক্যাটাগরিকে নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকেও সেই ভিডিওটাই নিয়ে আসছি। 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে জেনপাস ইউজির মধ্যে, এখানে হচ্ছে এক্সাম প্যাটার্নটা চেঞ্জ হয়েছিল। তো সব কিছু নিয়ে ডিসকাস করবো যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসছে, আর কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর কোন চ্যাপ্টারগুলোর উপরে বেশি গুরুত্ব দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, সেটাও আমরা লক্ষ্য করবো। ঠিক আছে, দেখো সবচেয়ে প্রথমে আমরা দেখবো যে এই হচ্ছে আমাদের প্রথম একটা পেজ, যেখানে আমাদের প্রচুর একাধিক হচ্ছে চ্যাপ্টারের নাম লেখা হয়েছে। সবচেয়ে বেশি যদি কোনো একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন এসে থাকে বা কোনো একটা পোর্শন থেকে কোশ্চেন এসে থাকে কেমিস্ট্রি, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তুমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে দেখাই যে অর্গানিক কেমিস্ট্রি থেকে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জিওসি যেটাকে বলি, সেখান থেকে 31 নাম্বার টোটাল এসছে 2017 সাল থেকে 2025 সালের মধ্যে। তার মধ্যে আগের বছর কত মার্কস এসছে, ক্যাটাগরি 1 এ 3টা কোশ্চেন, ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন, শুধুমাত্র জিওসি থেকে 5 নাম্বার চলে এসেছিল। 25 নাম্বারের মধ্যে জিওসি থেকে শুধুমাত্র এসেছিল 5 নাম্বার। কতটা ইম্পর্টেন্ট জায়গা আশা করি তোমরা বুঝতে পারছো এই জিওসিটা। তার জন্য আমি বারবার বলি, তোমরা যারা সৌরভ স্যারের ক্লাস করো আমাদের কোচিংয়ের মধ্যে, তারা কিন্তু সৌরভ স্যারের ক্লাসগুলোকে ভালো করে করবে। স্যার খুবই পুঙ্খানুপুঙ্খভাবে পুরো তোমাদের অর্গানিক কেমিস্ট্রিটাকে একদম ক্লিয়ার করে। বারবার বলি, তুমি কেমিস্ট্রির কোনো একটা পোর্শন পড়ো না পড়ো, ইনঅর্গানিক কেমিস্ট্রি না পড়ো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অর্গানিক কেমিস্ট্রির ফিজিক্যাল কেমিস্ট্রিতে নিজেকে স্ট্রং বানাও। ইনঅর্গানিক কেমিস্ট্রির বেশ কিছু স্পেসিফিক কোশ্চেন সৌরভ স্যার করিয়ে দেয়, তার মধ্যেই কোশ্চেন চলে আসে, তার বাইরে কোশ্চেন আসে না। সেই জিনিসগুলোকে খেয়াল রাখবে, তাহলে তোমার কাছে কেমিস্ট্রিতে 15 তোলা বিশাল কিছু আহামরি ব্যাপার নয়। কিন্তু যদি তুমি এই জিনিসগুলোকে ফলো না করো, স্যার যেগুলো পড়ায় সেগুলোকে তুমি যদি ফলো না করো, তুমি কেমিস্ট্রিতে 5ও তুলতে পারবে না। এটা কথাটা মিলিয়ে দেখে নেবে, যাবে পরীক্ষা দিতে যাবে, সেই জিনিসটাকে মাথায় রাখবে। হাইড্রোকার্বন থেকেও আগের বছর একটা কোশ্চেন এসেছিল, টোটাল এই কিছুদিনে 9টা কোশ্চেন এসেছে হাইড্রোকার্বন, 9 নাম্বার এসেছে হাইড্রোকার্বন থেকে। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে দেখো 2024 সালে কিন্তু একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন দিয়েছিল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কিন্তু 2025 সালে কোনো কোশ্চেন দেয়নি। কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, দেখো তার আগে কিন্তু এক্সামের প্যাটার্ন চেঞ্জ হয়েছে 2022 সালে। 2022 সালেও একটা কোশ্চেন পড়েছে, 2023 সালে টোটাল 3 নাম্বার পড়েছিল, 2024 সালে 2 নাম্বার পড়েছিল, 2025 সালে কোনো কোশ্চেন পড়েনি, কিন্তু 2026 সালে পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, কারণ এটা খুব ভালো একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে আমাদেরকে পড়তে হবে। হ্যালোঅ্যালকিন যে চ্যাপ্টারটা তোমাদেরকে এখন বর্তমানে সৌরভ স্যার পড়াচ্ছে, সেই চ্যাপ্টারটা থেকেও দেখো আগের বছর টোটাল দুটো ক্যাটাগরি 1 আর একটা ক্যাটাগরি 2 টোটাল 4 মার্কস এসেছিল জাস্ট আগের বছর থেকেই। ঠিক আছে, অর্থাৎ এই কিছু বছরে টোটাল 8 মার্কস এসছে। কতটা ইম্পর্টেন্ট এই 4টা পোর্শন তুমি ভালো করে বুঝো। অ্যালকোহল, ফেনল, ইথার, পুরো অর্গানিক কেমিস্ট্রি কেন ইম্পর্টেন্ট। অ্যালকোহল, ফেনল, ইথার থেকে দেখো 2024 সালে দুটো কোশ্চেন পড়েছিল, তার আগে 2023 সালে পড়েনি, 2022 সালে পড়েছিল। দেখো অল্টারনেট ইয়ার করে করে একটা ইয়ারে পড়েছে, একটা ইয়ারে পড়েনি, তার মানে আগের বছরে পড়েনি, মানে 2026 সালে পড়বে। অ্যালকোহল, ফেনল, ইথার কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে চলেছে। যদি এরকম স্ট্র্যাটেজিতে কোনোভাবে কম্পিটিটিভ এক্সাম হয় না, তবুও যেহেতু একটা পাওয়া যাচ্ছে, আন্দাজ লাগা যাচ্ছে একটা প্যাটার্নকে, তার জন্যই বললাম এটার থেকে এবছর কোশ্চেন পড়তে পারে। তাহলে পুরো যে অর্গানিক কেমিস্ট্রির পুরো পোর্শনটা, হ্যাঁ নাইট্রোজেন এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে কোনো প্রকার কোনো কোশ্চেন আসেনি সেইভাবে। অনেক আগে আসতো 2-1টা, কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর সেইভাবে আসেনি। আমরা দেখবো যদি কোশ্চেন পাই তো আমরা আলোচনা করবো, নয়তো এই যে 4টা পোর্শন রয়েছে অর্থাৎ জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, তারপর তোমার হাইড্রোকার্বন, হ্যালোঅ্যালকিন, হ্যালোয়ারিন, অ্যালকোহল, ফেনল, ইথার আর অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, এই পোর্শনটা এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, নিজেকে অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর স্ট্রং করতে হবে, তাহলেই তুমি 10 নাম্বারের মতন পেয়ে যাবে। আগের বছর দেখো শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি থেকে কত মার্কস এসেছিল, 3, 2, 5, 6 আর এদিকে 4, 10 মার্কস এসেছিল শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি থেকে। অর্গানিক কেমিস্ট্রি থেকে শুধুমাত্র 10 মার্কস এসেছিল 25 মার্কসের মধ্যে। ধারণা করতে পারছো কতটা ওয়েটেজ অর্গানিক কেমিস্ট্রি থেকে থাকে। তার জন্য বারবার বলছি অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো করে পড়াশোনা করো। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা যদি চলে যাই, এইটা দেখো সেরকমভাবে কোনো এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর থেকে কোনোদিনও পড়েনি, আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়ার দরকার নেই। সাম্যাবস্থা থেকে প্রতি বছর কিন্তু একটা কোশ্চেন পড়ে থাকছে। দেখো তুমি যদি 2024 সালে চলে যাও, 2024 সালে ক্যাটাগরি 1 একটা পড়েছিল, 2023 সালে টোটাল তোমার 3 মার্কস পড়েছিল, 1 আর 2 3 মার্কস, ক্যাটাগরি 2 এর মার্কস হচ্ছে 2 করে। তাহলে এবছরে দেখো 2 মার্কস পড়েছে, মানে আইনীয় সাম্যাবস্থার এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য দেখবে সৌরভ স্যারও তোমাদেরকে প্রচুর গুরুত্ব দিয়ে পরে এই চ্যাপ্টারটা পড়াবে।
তার জন্য ভালোভাবে এই চ্যাপ্টারটা পড়বে। সলিউশন চ্যাপ্টারটা থেকে মাঝে মধ্যে কোশ্চেন দেয়, মাঝে মধ্যে কোশ্চেন দেয় না। দেখো 2024 সালে একটা কোশ্চেন দিয়েছিল ক্যাটাগরি 2 এর, কিন্তু তার আগেও দেয়নি, তার পরেও দেয়নি, তবুও পড়ে রাখতে হবে। সলিউশনটা কিন্তু একটা ভালো চ্যাপ্টার। সারফেস কেমিস্ট্রি থেকে বা পৃষ্ঠতলীয় রসায়ন থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন একটা এসে মানে আসে, দেখো প্রতি বছরই প্রায়ই পড়েছে, তার জন্য বলছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, একটা খুব ভালো একটা চ্যাপ্টার। প্রতিটা বছর দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে কোশ্চেন এসছে। এটা 2025 সালের কোশ্চেন, ক্যাটাগরি 2 এ একটা কোশ্চেন এসছে, অর্থাৎ 2 মার্কস আগের বছর পড়েছিল কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, যেটা হচ্ছে সবর্গীয় যৌগ বা জটিল যৌগর ওই চ্যাপ্টারটা। ধাতুবিদ্যা তোমরা যদি পড়তে অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো। গ্যাসীয় তরল অবস্থার থেকে দেখো মানে এই মধ্যেখানে এক বছর পড়েছিল, দুটো কোশ্চেন পড়েছিল, আমাদেরকে হালকা হলেও দেখে রাখতে হবে। কেমিক্যাল বন্ডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তার জন্য কেমিক্যাল বন্ডিং থেকে দেখো প্রতিটা বছর কোশ্চেন এসেছে, 2 মার্কস 2 মার্কস 2 মার্কস করে প্রতিটা বছর কোশ্চেন এসছে। কেমিক্যাল বন্ডিং থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা দুটো কোশ্চেন কনফার্ম পাচ্ছ। সিলেবাস এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর থেকে প্রতি বছর 2 মার্কস করে এসছে, এবছর 2 মার্কস আসবে। কেমিক্যাল বন্ডিং থেকে খুব ভালো করে পড়তে হবে। কেমিক্যাল কাইনেটিক্স থেকে একটা বছর 2023 সালে পড়েছিল, তারপর আর পড়েনি। তোমরা যদি দেখতে চাও তো এই চ্যাপ্টারটা পড়বে। রেডক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। রেডক্স থেকে কিন্তু আগের বছর কোশ্চেন দিয়ে দিয়েছিল, রেডক্সটা পড়ে রাখবে, এবছরও কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে। বায়োমলিকুলস তোমরা যদি ভাবো যে বাদ দেবে, দিতে পারো, কারণ হচ্ছে বিগত কয়েক বছরে একটাই মাত্র কোশ্চেন পড়েছিল। আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে 25-এ 25 পাওয়া নয়, 25-এ 15 পেয়ে গেলেই আমরা এনাফ। কারণ আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কিভাবে প্রিপারেশন নেবে, সেই নিয়ে স্ট্র্যাটেজি দিয়েছিলাম। সেখানেই বলেছিলাম যে আমাকে 25-এ 25 পাওয়াটা আমার টার্গেট নয়, 25-এ যদি আমি 15 তুলে নিতে পারি সেটা মোর দেন এনাফ। তোমাকে একটা এসএসকেএম এর মতন কলেজ দিয়ে দিতে পারে যদি 15 তুলে নিতে পারো তুমি কেমিস্ট্রিতে, ঠিক আছে। পি ব্লক মৌল রেডিও অ্যাক্টিভিটি পড়ার দরকার নেই। পি ব্লক মৌল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এর গ্রুপ 15টা। এই গ্রুপ 15 থেকে প্রতি বছর কোশ্চেন পড়ে থাকে। আগের বছর একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন পড়েছিল, অর্থাৎ টোটাল 2 মার্কস আগের বছর এসেছিল শুধুমাত্র পি ব্লক থেকে। এইচ ব্লক যদি অ্যাভয়েড করতে চাও তো অ্যাভয়েড করতে পারো, ডি ব্লক অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড করতে পারো। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন ভালো মাপের কোশ্চেন পড়ে থাকে। আগের বছর দেখো ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কোশ্চেন পড়েছিল, আগের বছর এসেছিল, তার এক বছর আগে এসেছিল, তো তার জন্য ইলেকট্রোকেমিস্ট্রি আমাদেরকে পড়তে হবে। থার্মোডাইনামিক্স হচ্ছে খুবই ফেভারিট একটা টপিক WBGE বোর্ডের, সেটা ফিজিক্সে বলো বা কেমিস্ট্রিতে বলো। এই জায়গাটা থেকে কিন্তু WBGE বোর্ড প্রতি বছর কোশ্চেন দেবে। আগের বছর দেখো থার্মোডাইনামিক্সে টোটাল 3 মার্কস দিয়েছিল, একটা ক্যাটাগরি 1 আর একটা ক্যাটাগরি 2, টোটাল 1+2 মানে 3 মার্কস টোটাল পেয়েছিল আগের বছর। তার জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। পিরিয়ডিসিটির থেকে, অর্থাৎ যেটা পর্যায় সারণী, সেখান থেকে কোশ্চেন আসে না। এবারে কেন বলছি, কারণ এই পিরিয়ডিসিটি তোমাদেরকে পড়তে হবে, এগুলো বেসিক চ্যাপ্টার। এইটার কনসেপ্টটা কাজে লাগিয়ে পরে তুমি একটা অন্য একটা চ্যাপ্টারকে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। তো তার জন্য এটাকে তোমাকে পড়তে অবশ্যই হবে। এটা পড়তে তো হবে তোমাদেরকে। অ্যাটমিক স্ট্রাকচার থেকে দেখো আগের বছর দুটো কোশ্চেন দিয়ে দিয়েছিল, 2 মার্কস অ্যাটমিক স্ট্রাকচার থেকে চলে এসেছিল। তার আগেও কিন্তু রেগুলার বেসিসে অ্যাটমিক স্ট্রাকচার থেকে কোশ্চেন এসছে, দুটো কোশ্চেন এসছে, তার আগেও একবার, তার আগেও এসছে। তার জন্য অ্যাটমিক স্ট্রাকচার আমাদেরকে পড়তে হচ্ছে। এইটা যদি বাদ দিতে চাও তো বাদ দিতে পারো। এই ছিল তোমাদের কেমিস্ট্রির ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি আরেকবার বলে দিচ্ছি যেগুলো এগুলো স্টার রয়েছে। অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিসিটি পড়তে হচ্ছে, থার্মোডাইনামিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, পি ব্লক পড়তে হবে তোমাদেরকে। পুরো ইনঅর্গানিকের মধ্যে পি ব্লকের পড়বে 15, গ্রুপ নাম্বার 15টাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। রেডক্স পড়তে হচ্ছে, কেমিক্যাল কাইনেটিক্স পড়তে হচ্ছে, কেমিক্যাল বন্ডিং খুব ভালো করে পড়তে হচ্ছে, গ্যাসীয় তরল অবস্থা, কোঅর্ডিনেশন কম্পাউন্ড খুব ভালো করে পড়তে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সারফেস কেমিস্ট্রি অর্থাৎ পৃষ্ঠতলীয় রসায়ন পড়তে হচ্ছে, সলিউশন সাম্যাবস্থা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে হবে তোমাদেরকে। এই পুরো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে জিওসি, হাইড্রোকার্বন, হ্যালো অ্যালকিল, হ্যালো অ্যারিন, তারপর তোমার অ্যালকোহল ফেনল ইথার আর কার্বক্সিলিক অ্যাসিড সমূহ, এই 4টা সেকশন বা 5টা সেকশনকে তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তাহলেই তোমার আর কোনো কিছু কেমিস্ট্রি লাগবে না। বাকি এত যে চ্যাপ্টারগুলো রয়েছে তুমি যদি অ্যাভয়েড করতে চাও, চ্যাপ্টারগুলোকে অ্যাভয়েড করতে পারো, তোমার একটু হেডেকটা কমবে। আর বাকি হচ্ছে ফিজিক্স আর বায়োলজি সংক্রান্ত যে ভিডিওগুলো তোমরা জানি অনেকে কোয়ারি করবে, আমি সেগুলো নিয়েও আসছি, একটু অপেক্ষা করো, আমি সেগুলোরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।